Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammelani Medical College and Hospital. আজকে আমরা পড়ব চ্যাপ্টার 7 ক্লাস 11 এর স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। তো এটা শুরু করার একটা কারণ আছে, কারণ অ্যানিমাল কিংডমের পরেই ঠিক এটা যদি আমরা পড়ে নিই তাহলে অনেকটা জিনিস আমাদের বুঝতে সুবিধা হয়, এবং এটা একটা ছোট্ট চ্যাপ্টার, এবং ছোট চ্যাপ্টার থেকে প্রায় একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু আমাদের নিটে এসেই থাকে। একটা কোশ্চেন তো আসবেই এবং দুটো কোশ্চেনও মাঝে মাঝে আসে, তো সেই জন্য এই চ্যাপ্টারটা এবং দুটো থেকে বেশি কোশ্চেনও আসতে দেখা গেছে। তো সেই জন্য এই ছোটো চ্যাপ্টারটাকে আমরা করে নেবো, যাতে আমাদের ওই 2-3টে কোশ্চেন আমাদের মানে কনফার্ম থাকে যে আমরা ওটা ঠিক করতে চলেছি, এবং চ্যাপ্টারটা খুবই সহজ এবং ছোট। ওকে, তো চলো দেরি না করে আমরা শুরু করি। কি বলছে দেখো, ইন দ্য প্রিসিডিং চ্যাপ্টার ইউ কেম অ্যাক্রস এ লার্জ ভ্যারাইটি অফ অর্গানিজম বোথ ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার অফ দ্য অ্যানিমাল কিংডম। অর্থাৎ প্রিভিয়াস চ্যাপ্টার দেখো, এই চ্যাপ্টার 7-এর প্রিভিয়াস চ্যাপ্টার কিন্তু চ্যাপ্টার 6 ছিল, এবং চ্যাপ্টার আমি এটা দেখো আমি যখন পড়েছিলাম তখন এই চকলেটটা খেয়েছিলাম, এই জায়গাটা পড়তে গিয়ে করে এই চকলেটের যে এইটা প্যাকেটটা এটা এখানেই রেখে দিয়েছিলাম, তো আজকে আমি দেখছি এখানে রাখা আছে। যাই হোক, তো প্রিভিয়াস চ্যাপ্টার বলতে হচ্ছে এই যে প্ল্যান্ট, এই প্ল্যান্টটাকে বোঝাচ্ছে, কিন্তু মানে সেটাই স্বাভাবিকভাবে বোঝায়, কিন্তু এখানে প্রিসিডিং চ্যাপ্টার বলতে কিন্তু অ্যানিম্যাল কিংডম বোঝাচ্ছে, যেটা আমরা ঠিক এর আগেই পড়ে এসেছি। তো আমাদের তাহলে আমরা যারা মনে করো আমার ভিডিও কন্টিনিউ দেখো, তাদের কিন্তু প্রিসিডিং চ্যাপ্টার মানে অ্যানিম্যাল কিংডমই থাকবে, বোঝা গেল? এই কারণে আমি অ্যানিম্যাল কিংডমের পরেই এটা শুরু করলাম, কারণ ফার্স্ট লাইনটাতে আমাদের বলা আছে যে ইন দ্য প্রিসিডিং চ্যাপ্টার you came across a large variety of organisms both multicellular and unicellular of the animal kingdom। মানে আগের চ্যাপ্টারটা আমরা পড়ে এসেছি অ্যানিমাল কিংডমের বিভিন্ন রকমের ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার অর্গানিজম। তো আমরা এই সবে পড়ে এসেছি, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। ওকে, ইন ইউনিসেলুলার অর্গানিজম অল ফাংশনস লাইক ডাইজেশন, রেসপিরেশন, রিপ্রোডাকশন আর পারফর্ম বাই এ সিঙ্গল সেল। তো ইউনিসেলুলার অ্যানিমালস আমি কি বলেছিলাম, অ্যানিমাল কিংডমের ফার্স্টের দিকের ভিডিওগুলোতে বলা আছে যে ইউনিসেলুলার অ্যানিমালসে কী হয়, একটাই সেলস থাকে, এবং সেই একটা সেলসই কিন্তু সমস্ত রকম ফাংশন করে, সেটা ডাইজেশন হয়, রেসপিরেশন হয়, রিপ্রোডাকশন, সমস্ত যে ফাংশনগুলো সব ওই সিঙ্গেল সেলের মধ্যেই হচ্ছে পারফর্ম হয়ে থাকে। ইন দ্য কমপ্লেক্স বডি অফ মাল্টিসেলুলার অ্যানিমালস, এবং কমপ্লেক্স বডি অফ মাল্টিসেলুলার অ্যানিমালসের ক্ষেত্রে কী হয়, এটা হলো ইউনিসেলুলার অ্যানিমালস, অর্থাৎ যেখানে একটা সেলস আছে। যেখানে মাল্টিসেলুলার অ্যানিমালস অর্থাৎ অনেকগুলো সেলস আছে, ইন দ্য কমপ্লেক্স বডি অফ মাল্টিসেলুলার অ্যানিমালস দ্য সেম বেসিক ফাংশনস আর ক্যারিড আউট বাই ডিফারেন্ট গ্রুপস অফ সেলস ইন এ ওয়েল ডিজাইন ম্যানার। তো ইন দ্য কমপ্লেক্স বডি অফ মাল্টিসেলুলার অ্যানিমালসের ক্ষেত্রে কী হচ্ছে, এই সেম বেসিক ফাংশনটা কী হচ্ছে আর ক্যারিড আউট বাই ডিফারেন্ট গ্রুপস অফ সেল। অর্থাৎ সেখানে মনে করো 100টা সেল আছে, আমি ধরতে বলছি যে মাল্টিসেলুলার অ্যানিমালসে 100টা সেল আছে, এবং সেগুলোকে 20টা করে ভাগ আছে, এবং এই যে 20টা করে ভাগ আছে সেলসে, আমরা জানি সেলস বিভিন্ন সেলস নিয়ে টিস্যু হয়, বিভিন্ন টিস্যু নিয়ে অর্গানস হয়, অর্গান সিস্টেম হয়, সব আমরা কিন্তু এই সবে অ্যানিম্যাল কিংডমে পড়ে এসেছি। তো এই জায়গাগুলো কিন্তু অতটা বোঝানো নেই। তো সেই সেলসগুলো কি করে, এক একজন এক একটা কাজ করে বেড়ায়, এই যে ক্যারিড আউট ডিফারেন্ট গ্রুপস অফ সেল ইন এ ওয়েল অর্গানাইজড ম্যানার। বিভিন্ন অর্গান আছে, যেমন আমাদের ক্ষেত্রে দেখো স্টোমাক আছে, ইন্টেস্টাইন আছে। তো ফার্স্টে স্টোমাক খাবারটাকে একটু ডাইজেস্ট করছে এবং তারপর সেটাকে ইন্টেস্টাইনে পাঠাচ্ছে। তো বিভিন্ন একটা ওয়েল অর্গানাইজড ম্যানারে আমাদের কি হচ্ছে, ডাইজেশন প্রসেসটা চলছে। ঠিক একইভাবে রেসপিরেশন, সার্কুলেটরি সিস্টেম সব কিন্তু একটা ওয়েল অর্গানাইজড ম্যানারে ডিফারেন্ট গ্রুপস অফ সেলস দিয়ে একটা অর্গান বা টিস্যু তৈরি করেছে, সেগুলোর মাধ্যমে একটা অর্গানাইজড ম্যানারে কিন্তু পুরো সিস্টেমটা চলছে, সেটাই বলেছে। আর একবার পড়ি দেখো, ইন এ কমপ্লেক্স বডি অফ মাল্টিসেলুলার অ্যানিমালস, আমাদের ক্ষেত্রে ধরতে পারো কমপ্লেক্স বডি এবং আমরা মাল্টিসেলুলার অ্যানিমাল আর দ্য সেম বেসিক ফাংশন, অর্থাৎ এই ডাইজেশন, রেসপিরেশন অ্যান্ড রিপ্রোডাকশন আর ক্যারিড আউট বাই ডিফারেন্ট গ্রুপস অফ সেলস ইন এ ওয়েল অর্গানাইজড ম্যানার। একটা অর্গানাইজড ম্যানারে ডিফারেন্ট গ্রুপস অফ সেলস দিয়ে হচ্ছে ক্যারিড আউট হচ্ছে, মানে চলছে, ঠিক আছে। দ্য বডি অফ এ সিম্পল অর্গানিজম লাইক হাইড্রা ইজ মেড অফ ডিফারেন্ট টাইপ অফ সেলস অ্যান্ড দ্য নাম্বার অফ সেলস ইন ইচ টাইপ ক্যান বি ইন থাউজেন্ডস। দ্য বডি অফ এ সিম্পল অর্গানিজম লাইক হাইড্রা, সিম্পল অর্গানিজমের বডি, হাইড্রার বডির ক্ষেত্রে বলছে, ইজ মেড অফ ডিফারেন্ট টাইপ অফ সেল অ্যান্ড দ্য নাম্বার অফ সেল ইন ইচ টাইপ ক্যান বি ইন থাউজেন্ড। অর্থাৎ হাইড্রার যে বডিটা আছে সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ সেলস দিয়ে তৈরি।
দেখো, আর মেড অফ ডিফারেন্ট টাইপ অফ সেল অ্যান্ড দ্য নাম্বার অফ সেল ইন ইচ টাইপ ক্যান বি ইন 1000। মানে ডিফারেন্ট টাইপ অফ সেলস আছে, কিন্তু এক একটা টাইপের সেল আবার অনেকগুলো করে আছে। বোঝা গেল? যেটা আমি বললাম যে 100টা মনে করো সেলস আছে, তার মধ্যে 20টা সেল একই রকমের, আবার বাকি 20টা আর এক রকমের, আরও বাকি 20টা আর এক রকমের। তো এইরকম এরকম এরকম মানে 20 করে হচ্ছে মনে করো ভাগ হচ্ছে। তো ডিফারেন্ট টাইপ অফ সেলস আছে, কিন্তু যে এক একটা সেলস একটা টাইপের একটা সেল আর একটা টাইপের একটা সেল এরকম নয়। একটা টাইপেরই মনে করো বিভিন্ন সেল, অনেকগুলো সেলস আছে 20টা, আবার আর একটা টাইপের অনেকগুলো সেলস আছে। এইরকমভাবে হচ্ছে হাইড্রার যে বডিটা সেটা হচ্ছে অর্গানাইজ হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে দেখো আমাদের সেইভাবে কোশ্চেন পরীক্ষায় আসে না, জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট হিসেবে আমাদের পড়ে রাখা দরকার, এবং একটা কনফিডেন্স বিল্ড হয় যে তুমি এনসিইআরটি পুরোটা পড়েছো। তো এনসিইআরটি বেসড যেহেতু এখন কোশ্চেন আসে, সেহেতু তোমার একটা কনফিডেন্স থাকবে যে তুমি তোমার পুরোটা পড়া আছে। তো আমি বলেই দিচ্ছি এই জায়গা থেকে খুব একটা কোশ্চেন কিন্তু আসে না, এটা তোমরাও বুঝতে পারবে। খুব বেশি এখানে জানার কিছু নেই, এগুলো আমরা অলরেডি আগে থেকে জানি যারা অ্যানিমাল কিংডম পড়ে এসছো। সবে আমার চ্যানেলে অ্যানিমাল কিংডম শেষ হয়েছে, তো তোমরা যদি যারা পড়োনি, যদি দরকার থাকে তোমাদের কোনো ফাইলাম বা কোনো ক্লাস, তাহলে তোমরা ওখান থেকে পড়ে নিতে পারো। প্রত্যেকটা ফাইলাম প্রত্যেকটা ক্লাস কিন্তু আলাদা আলাদা ভিডিও করে দেওয়া আছে, যাতে তোমরা তোমাদের যেটা অসুবিধা হচ্ছে, যে ফাইলামটা বা যে ক্লাসটা, সেটা যাতে তোমরা সেখান থেকে কভার করে নিতে পারো। যাতে পুরো ভিডিও দেখো, অনেক বড় ভিডিও হলে কী হয়, 2-3টে আমি ফাইলাম একসাথে দিতেই পারতাম, কিন্তু তাতে তোমাদেরই অসুবিধা হতো খুঁজে বার করতে। এতে তোমার ফাইলাম মনে করো পড়ে ফেরা দরকার, তুমি সেটা একবার দেখে নিলে, ঠিক আছে, তোমায় খুঁজে বার করতে হবে না। ওকে, তো সেই জন্য আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে এবং প্রত্যেকটা টাইটেল দেওয়া আছে। তোমরা চাইলে তোমরা চ্যানেলে ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের যেটা দরকার। ওকে, তো চলো তারপরে কি বলছে, এরপর আসছে কি হিউম্যান বডি। আচ্ছা, এরপর আসছে দ্য হিউম্যান বডি বলছে, অর্থাৎ আমরা কি দেখলাম, হাইড্রাটা দেখলাম। এরপর বলছে দ্য হিউম্যান বডি ইজ কম্পোজড অফ বিলিয়ন্স অফ সেলস টু পারফর্ম ভেরিয়াস ফাংশন। আমি বলেইছি হিউম্যান বডি হচ্ছে কমপ্লেক্স বডি, সেখানে হচ্ছে বিলিয়ন্স অফ সেলস আছে। আমাদের যে সেলস, প্রচুর সেলস আছে আমাদের বডিতে। ওকে, তো হাইড্রার যেমন বলছে ইজ মেনি ডিফারেন্ট টাইপ অফ সেল, নাম্বার অফ সেল ইন ইচ টাইপ ক্যান বি ইন 1000। এটা হচ্ছে 1000-এ হাইড্রার ক্ষেত্রে, আর আমাদের হচ্ছে এতটাই কমপ্লেক্স, সেখানে বলছে বিলিয়ন্স অফ সেলস আছে। ওকে, how do these cells can in the body work together? তো আমাদের এখন জানতে হবে, আমরা এতদিন কি জেনে এসেছি যে এইভাবে কাজ করে। ইউনিসেলুলারের ক্ষেত্রে একটা সেলই সব কাজ করে, এবং মাল্টি সেলুলারের ক্ষেত্রে কিছু কিছু সেলস নিয়ে, একই ধরনের যে সেলসগুলো আছে সেগুলো নিয়ে নিয়ে একটা গ্রুপ তৈরি হয়। ওকে, মনে করে এ একটা গ্রুপ, তাতে হচ্ছে 20টা সেল আছে, বি একটা গ্রুপ, তাতে 20টা সেল আছে, সি একটা গ্রুপ, 20টা সেল আছে। তো আমরা জানি যে এরা অর্গানাইজড ম্যানারে কাজ করে, মানে এ একটা কাজ করে দিল, তারপরে এ করে, তারপরে এ করে। তো সেইটা আমরা জানবো। এখন বলছে হাউ ডু দিস সেলস ইন দ্য বডি ওয়ার্ক টুগেদার, অর্থাৎ এই যে 20টা সেল এরা কীভাবে একসাথে একটা কাজকে করছে, সেইটা আমাদের এখন হচ্ছে প্রশ্ন হয়ে উঠেছে। ঠিক আছে, মানে আমরা অ্যানিমাল কিংডমে এটা জেনে এসেছি যে কাজ করে। ওকে, একটা ইনফরমেশন আমাদের গ্যাদার হয়েছে, একটা মানে অ্যানিমাল কিংডম থেকে আমাদের এটা মেন জানলাম যে ইউনিসেলুলাররা এইভাবে কাজ করে, মাল্টি সেলুলাররা এইভাবে কাজ করে। ইউনিসেলুলাররা একটা সেলের মধ্যেই করে, মাল্টি সেলুলাররা অনেকগুলো সেল মিলে এক একটা ফাংশন করে, এবং একটা অর্গানাইজড ম্যানারে বিভিন্ন সেলসের টিস্যুর মাধ্যমে হচ্ছে কাজ হয়, টিস্যু অর্গান বলে, অর্গান সিস্টেম বলে। ওকে, তো এখন আমাদের জানতে হবে যেটা কীভাবে করে, অর্থাৎ স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস আমরা জানবো যে সেটা কীভাবে করে। তো এই যে কোশ্চেনটা এসছে সেইটার হচ্ছে অ্যান্সারটাই হচ্ছে এই পুরো বলতে পারো এই পুরো মানে চ্যাপ্টারটা ধরে অ্যান্সারটা আছে। ওকে, ইন মাল্টিসেলুলার অ্যানিমালস এ গ্রুপ অফ সিমিলার সেলস অ্যালং উইথ ইন্টারসেলুলার সাবস্টেন্স পারফর্ম এ স্পেসিফিক ফাংশন। কীভাবে কাজ করে বলছে, মাল্টিসেলুলার অ্যানিমালসের ক্ষেত্রে গ্রুপ অফ সিমিলার সেলস, অর্থাৎ এই যে এ বি সি 3টে ভাগ করেছিলাম, 20টা করে সেলস আছে, মনে করো এটাকে যদি আমরা ধরি, এই গ্রুপ অফ সিমিলার সেলস, অর্থাৎ এর মধ্যে এ গ্রুপটার মধ্যে সিমিলার সেলস আছে, অ্যালং উইথ ইন্টারসেলুলার সাবস্টেন্স, অর্থাৎ বিভিন্ন এই যে 20টা সেলস আছে, দুটো সেলসের মাঝে একটু করে জায়গা আছে, সেই জায়গাটাকে আমরা কি বলি, ইন্টারসেলুলার সাবস্টেন্স। আমরা যে সেল চ্যাপ্টার পড়েছি সেখানে আমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে, আমার সেল পড়ানো হয়ে গেছে, কমপ্লিট আছে, কমপ্লিট ভিডিও সেখানে হচ্ছে দেওয়া আছে, এবং সেলটা আমি পড়িয়েছিলাম নিটের একটু আগেই। তো সেলের ক্ষেত্রে আমি ওরকম টপিক ওয়াইজ দিতে পারিনি, ওখানে সেল মানে 3টে ভিডিওর মধ্যে পুরো সেল চ্যাপ্টারটা কমপ্লিট আছে। তো তোমরা চাইলে সেখানটা দেখে নিতে পারো, ওই 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা এরকম করে হচ্ছে ভিডিও আছে, এবং 3টে ভিডিও আছে মাত্র। ওকে,
তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। এটা বলে দিচ্ছি যে দুটো সেলের মাঝে একটা ফাঁকা স্থান থাকে। যেমন দেখবে আমাদের বাড়ি, এই যে আমাদের পরপর যে বাড়িগুলো হয়, বাড়ির ক্ষেত্রে দেখবে তোমরাও বাড়িতে থাকো, তো বাড়িতে দেখবে দুটো বাড়ির মাঝখানে একটা সেপারেশন থাকে এবং একটা ফাঁক থাকে। এমন হয় না যে এই বাড়ির দেওয়াল আর পরের বাড়ির দেওয়ালটা একটাই দেওয়াল, বাড়ির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। ওকে, তো সেই যে ফাঁকা জায়গাটা দুটো বাড়ির মাঝখানে, দুটো বাড়িকে যদি দুটো সেলস ধরো, তাহলে ওই ফাঁকা জায়গাটা সেটা হচ্ছে ইন্টারসেলুলার সাবস্টেন্স। ওকে, তো আমরা একটা মনে করো একটা পাড়াকে ধরছি, একটা পাড়া মানে অনেকগুলো বাড়ি মিলে একটা পাড়া হয়, যেটাকে ভিলেজ বলি। ওকে, গ্রাম একটা, তো সেই গ্রামটাকে আমরা ধরছি একটা গ্রুপ অফ সেলস। ওকে, এবং সেলস কোনগুলোকে ধরছি, তার ভিতরে ওই গ্রামের ভিতরে থাকা বাড়িগুলো। ওকে, তো এই বাড়িগুলোর মাঝে আবার এই সেলসগুলো, দুটো সেলসের মাঝে আবার কি একটা জায়গা থাকছে, ইন্টারসেলুলার সাবস্টেন্স। এবার মনে করো ওই গ্রামটাতে একটা দুর্গাপুজো হলো, তো সেই দুর্গাপুজোটায় কী করবে, প্রত্যেকটা মানে পাড়ায় বা গ্রামে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো থেকে সবাই বেরিয়ে এসে কী করবে, সেই দুর্গাপুজোটায় হাত লাগাবে এবং কী করবে, দুর্গাপুজোটাকে একটা সাকসেসফুল মানে ঠিকঠাকভাবে হলো। তো সেটাই হচ্ছে আমাদের বডির মধ্যেও ঠিক একইভাবে হয়ে থাকে। দুর্গাপুজোটাকে যদি আমরা একটা স্পেসিফিক ফাংশন ধরে রাখি, তাহলে কি হচ্ছে, একটা গ্রুপ অফ সেলস, অর্থাৎ সেই ভিলেজটার মধ্যে যে সকল তো বাড়িগুলো আছে, অর্থাৎ গ্রুপ অফ সেলসের মধ্যে যে সমস্ত সেলসগুলো আছে, সেই বাড়িগুলো, সেই সেলসগুলো এবং ইন্টারসেলুলার সাবস্টেন্স, অর্থাৎ সেই যে দুটো বাড়ির মাঝে যে জায়গাগুলো আছে, সেই মনে করো দুটো বাড়ির মাঝে মনে করো যে জায়গাগুলো আছে, সেখানে মনে করো ফুল গাছ আছে। ঠিক আছে, আমি এটা তোমাদের বোঝানোর জন্য বলছি। সেই দুটো বাড়ির মাঝখানে মনে করো ফুল গাছ আছে, তো ফুল গাছে ফুল ফুটছে, তাহলে সেই ফুলগুলোও কিন্তু আমাদের পুজোর ক্ষেত্রে কাজে লাগছে, অর্থাৎ সেই স্পেসিফিক ফাংশনটাকে কমপ্লিট করার জন্য, পারফর্ম করার জন্য সেটাও কাজে লাগছে। অর্থাৎ বাড়িগুলোও কাজে লাগছে, অর্থাৎ সেলসগুলোও কাজে লাগছে, এবং দুটো সেলের মাঝে যে ইন্টারসেলুলার স্পেস ছিল, অর্থাৎ দুটো বাড়ির মাঝে যে জায়গাটা ছিল, সেই জায়গায় ফুটে থাকা যে ফুল, অর্থাৎ ইন্টারসেলুলার সাবস্টেন্স, যেটা বোঝা গেল, দুটো সেলসের মাঝে যে ইন্টারসেলুলার স্পেস, সেখানে যে সাবস্টেন্স আছে, সেই সাবস্টেন্সটাও হচ্ছে আমাদের কি হচ্ছে, সেই ফুলটাও আমাদের দুর্গাপুজোতে কাজে লাগছে, অর্থাৎ সেই সাবস্টেন্সটাও আমাদের সেই কোনো একটা ফাংশন তৈরি করতে কাজে লাগছে। তাহলে যদি আমরা একটা ভিলেজকে ধরে নিই আমাদের গ্রুপ অফ সেলস হিসেবে, তাহলে কিন্তু আমাদের খুব সহজ লাগে। মানে আমি যে এ গ্রুপটা করেছিলাম, ABC, অর্থাৎ এ গ্রুপটাকে যদি আমরা একটা ভিলেজ ধরে নিই এবং তার মধ্যে সেলসগুলোকে যদি বাড়ি ধরি, এবং দুটো সেলসের মাঝখানে যে ইন্টারসেলুলার সাবস্টেন্স, সেটাকে যদি আমরা স্পেস বলো, সাবস্টেন্স বলো, দুটো বাড়ির মাঝের জায়গা এবং সেখানে ফুটে রয়েছে ফুল ধরি, তাহলে সেখানে একটা দুর্গাপুজো, অর্থাৎ মানে সেলসের ক্ষেত্রে ধরতে গেলে একটা ফাংশন যদি পারফর্ম করতে হয়, তাহলে কী কী কাজে লাগে, সেই বাড়ির সদস্যগুলো, অর্থাৎ সেলস, এবং বাড়ির মাঝে ফুটে থাকা সাবস্টেন্স মানে ফুলটা, অর্থাৎ ইন্টারসেলুলার সাবস্টেন্স, এই দুটোই হচ্ছে কাজে লাগছে সেই দুর্গাপুজো, অর্থাৎ আমাদের ওই স্পেসিফিক ফাংশনটা পূরণ করতে এই দুটোই আমাদের কাজে লাগছে, কি সেলস এবং ইন্টারসেলুলার সাবস্টেন্স। ওকে, তাহলে বাড়ি দিয়ে আমরা মনে রাখবো যে বাড়ি এবং বাড়ির মাঝে ফুটে থাকা ইন্টারসেলুলার স্পেসে ফুটে থাকা যে ফুলটা, অর্থাৎ সেলস, এবং ইন্টারসেলুলার স্পেস নয়, ইন্টারসেলুলার স্পেসে ফুটে থাকা সাবস্টেন্স, অর্থাৎ ইন্টারসেলুলার সাবস্টেন্স, এই দুটোই হচ্ছে আমাদের কাজে লাগছে একটা স্পেসিফিক ফাংশন তৈরি হতে, পারফর্ম করতে। বোঝা গেল? Such an organization is called tissue, অর্থাৎ এই যে সেলস এবং দুটো সেলস মানে দুটো বাড়ি এবং দুটো বাড়ির মাঝে ফুটে থাকা ফুল, এই সাবস্টেন্সটাকে আমরা বলছি টিস্যু। ওকে, এই যে অর্গানাইজেশনটা, এটাকে আমরা বলি টিস্যু। যখন সেলস লেভেলে সেটা হয়, অর্থাৎ দুটো সেলস এবং তার মাঝে ইন্টারসেলুলার সাবস্টেন্স, এরকম অনেকগুলো সেলস এবং অনেকগুলো সেলসের মাঝে যে ইন্টারসেলুলার সাবস্টেন্স, এই সব কটাকে আমরা নিয়ে যখন তার একটা নির্দিষ্ট ফাংশন ফুলফিল করে, অর্থাৎ পারফর্ম করে, তখন তাকে আমরা বলি টিস্যু। ওকে, টিস্যু। ঠিক আছে, তাহলে টিস্যু কাকে বলা হয়? ইন মাল্টিসেলুলার অ্যানিমেলস এ গ্রুপ অফ সিমিলার সেলস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সিমিলার হতে হবে। বাড়িগুলো যদি একজন এক এক রকম হয়, একজন বলে হ্যাঁ দুর্গাপুজো করবো, আর একজন বলে না না আমরা কিছু করবো না, আর একজন বললো হ্যাঁ থাকবো করবো, এরম হলে কিন্তু হবে না। সবাইকে মত দিতে হবে যে হ্যাঁ আমরা দুর্গাপুজোটা আমরা সবাই মিলে করব, তবেই তো সেই ফাংশনটা সাকসেসফুল হবে। তাহলে সবাই কিন্তু সিমিলার মাইন্ড
পিপল যারা আছে বাড়ির মধ্যে সবাই সিমিলার মাইন্ড, তো যেই যে সেলসগুলো হবে সেগুলো সবাইকে কিন্তু সিমিলার হতে হবে। ওকে, তো এই গল্পটা মনে রাখবে, তাহলে দেখবে সব কটা পয়েন্টই মনে রাখছে। কী হচ্ছে, এই গ্রুপ অফ সিমিলার সেলস অ্যালং উইথ, শুধু সেলস হলেই হবে না, আমাদের ফুলও দরকার। দুর্গা পুজোতে সব তো আর কিনে করা যাবে না, ফুল দরকার। এবং ফুলগুলো আমরা কোথা থেকে তুলব, ওই দুটো বাড়ির মাঝে ইন্টারসেলুলার স্পেসে যে ফুলটা ফুটে আছে অর্থাৎ ইন্টারসেলুলার সাবস্টেন্স, সেই ফুলটা আমরা তুলব এবং সেটাকেও আমাদের ফাংশনে কাজে লাগাবো। অর্থাৎ সেলস উইথ সিমিলার কাইন্ড অ্যান্ড ইন্টারসেলুলার সাবস্টেন্স, এই দুটো মিলে একটা যখন স্পেসিফিক ফাংশন করছে পারফর্ম হচ্ছে, তখন আমরা তাকে বলবো একটা টিস্যু, অর্থাৎ তখন তাকে আমরা একটা গ্রাম বলবো। তখন দেখা যাবে যে তারা একটা নির্দিষ্ট কাজ তারা নিজেদের মধ্যে সামঞ্জস্য রেখে, মানে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে নিজেরা নিজেদের মতো করে সেটাকে একটা পারফর্ম করলো, তখন তাকে আমরা একটা গ্রাম বলবো, যে হ্যাঁ এরা একটা অর্গানাইজেশন, মানে এরা একটা আলাদা গ্রাম, এরা একটা সিমিলার কাইন্ড অফ পিপলস এখানে আছে, এরা একটা নির্দিষ্ট ফাংশন করতে পারে অ্যারেঞ্জ। ওকে, তো একইভাবে সেলের ক্ষেত্রেও তাই, তখন তাকে আমরা ওই কটা সেলকে আমরা সেল এবং ইন্টারসেলুলার স্পেসকে আলাদা করে দেবো এবং বলবো তাহলে তোমরা এই কাজটাই করো। ওকে, তখন তাদেরকে বলবো টিস্যু, যেটাকে আমরা ভিলেজে এই গ্রাম বলছি বাড়ির ক্ষেত্রে, ওখানে আমরা বলবো টিস্যু। ওকে, তো টিস্যুর ডেফিনেশন কিন্তু আসে, ওই জন্যই আমি এত ভালো করে তোমাদেরকে বললাম, বোঝানোর চেষ্টা করলাম, জানি না বুঝেছো কি না। তো টিস্যু এমনি তোমাদের পরীক্ষা, বোর্ডের পরীক্ষায় তো আসতেই পারে যে টিস্যুর ডেফিনেশন, এবং এই যে এক একটা যে সিমিলার সেলস আছে, ইন্টারসেলুলার সাবস্টেন্স আছে এবং পারফর্ম করবে একটা স্পেসিফিক ফাংশন, তখন এই তিনটে পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, তখন আমরা তাকে টিস্যু বলবো। এই তিনটে পয়েন্ট কিন্তু আসে অনেক সময়, যে টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স বলে মনে করো তিনটে পয়েন্ট দিল, নিচে দিল অল অফ দ্য অ্যাবাভ, ডি এর অপশন, তখন আমরা সেটাকেই কিন্তু ঠিক করবো অল অফ দ্য অ্যাবাভ। তো সেইটা তিনটে পয়েন্ট আমাদের জানা থাকলে তবেই আমরা কিন্তু ওটা ঠিক করতে পারবো। ওকে, তো এই প্যারাটা আমাদের হয়ে গেলে এরপরে কি বলছে, You may be surprised to know that all complex animal consist of only 4 basic of type of tissue, অর্থাৎ এই যে টিস্যু, এই টিস্যু হচ্ছে বিভিন্ন কমপ্লেক্স অ্যানিমালের ক্ষেত্রে 4টে টাইপ অফ টিস্যু আছে। ওকে, মানে 4টে মনে করো গ্রাম আছে আমাদের বডির মধ্যে, ঠিক আছে। These tissue are organized in specific proportion and pattern to form an organ like stomach, lung, heart and kidney, অর্থাৎ এই যে 4টে টাইপ অফ টিস্যু আছে, 4টে টাইপ অফ টিস্যু নিয়েই বিভিন্ন অর্গ্যান তৈরি হয়ে গেছে, স্টমাক হয়েছে, লাংস হয়েছে, হার্ট হয়েছে এবং কিডনি হয়েছে, ঠিক আছে। when 2 or more organ, এটা তো আমরা জানি যে কিছু সেলস নিয়ে টিস্যু হয়, কিছু টিস্যু নিয়ে হচ্ছে আমাদের অর্গ্যান হয়, কিছু অর্গ্যান নিয়ে অর্গ্যান সিস্টেম হয়। তো এখানে কি হলো, ফার্স্টে সেলস এবং ইন্টারসেলুলার স্পেস নিয়ে টিস্যু হলো। আবার এই 4টে টাইপ অফ টিস্যু আমরা জানি 4 বেসিক টাইপ অফ টিস্যু আছে, এবং এই 4টে টাইপ অফ টিস্যু নিয়েই হচ্ছে বিভিন্ন অর্গ্যান, যেমন স্টমাক, লাং, হার্ট, কিডনি হচ্ছে, এবং বিভিন্ন অর্গ্যানকে নিয়ে আবার হচ্ছে অর্গ্যান সিস্টেম হচ্ছে। when 2 and more organs perform a common function by their physical and or chemical interaction, they together form organ system. Example, digestive system, respiratory system. যেমন বললাম যে স্টমাক একটা অর্গ্যান, ইন্টেস্টাইন একটা অর্গ্যান, তো স্টমাক, ইন্টেস্টাইন, ডাইজেস্টিভ ট্র্যাক একটা অর্গ্যান, তো এই ডাইজেস্টিভ ট্র্যাক, স্টমাক, তারপর ইন্টেস্টাইন, এগুলো সব কটা মিলে কি করছে, একটা অর্গ্যান সিস্টেম তৈরি করছে। বোঝা গেল? সেলস থেকে হচ্ছে টিস্যু, টিস্যু হচ্ছে 4 রকমের হয়, 4 রকমের টিস্যু কী হয় সব আমরা ডিটেলসে পড়বো। এই 4 ধরনের টিস্যু নিয়ে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক বলো, যে অর্গ্যানগুলো স্টমাক, ইন্টেস্টাইন এগুলো তৈরি হলো, এবং এই যে ডাইজেস্টিভ ট্র্যাক, স্টমাক, ইন্টেস্টাইন 3টে অর্গ্যান তৈরি হলো, এই 3টে অর্গ্যান নিয়ে আমাদের ডাইজেশন যে সিস্টেম সেটা তৈরি হলো। আমরা কিন্তু এগুলো অলরেডি জানি যে কী কী নিয়ে কী কী সিস্টেম তৈরি, কারণ আমাদের হিউম্যান ফিজিওলজি অলরেডি পড়ানো হয়ে গেছে, বোঝা গেল? সেখানে আমরা অলরেডি পড়ে নিয়েছি যে ডাইজেস্টিভ সিস্টেম কী কী দিয়ে তৈরি, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, বোঝা গেল? বিভিন্ন অর্গ্যান নিয়ে অর্গ্যান সিস্টেম তৈরি হচ্ছে যখন তারা ফিজিক্যালি অ্যান্ড কেমিক্যালি ইন্টারাকশন হচ্ছে। ডাইজেস্টিভ ট্র্যাক দিয়ে খাবারটা কী হচ্ছে, স্টমাকে আসছে, স্টমাক থেকে ইন্টেস্টাইনে যাচ্ছে, এবং বিভিন্ন কাজগুলো দেখবে কেমিক্যালি যে ইন্টারাকশনগুলো ওগুলোও পরপর হচ্ছে, অর্থাৎ ফিজিক্যালি এবং কেমিক্যালি তারা ইন্টারাক্ট করছে, কথাবার্তা বলছে দুজনের সাথে, যে এরপরে খাবারটা এখানে যাবে, এরপরে এখানে যাবে, এরপরে এখানে যাবে, অর্থাৎ একটা ইন্টারাকশন তাদের মধ্যে আছে, ঠিক আছে। They together form organ system, হলো digestive system, respiratory system, etc. Cells, tissue, organs and organ system split up the work in a way that exhibit division of labor and contribute to the survival of the body as a whole. অর্থাৎ
সেইভাবে আমাদের মানে ভিতরে অ্যারেঞ্জমেন্টটা আছে যে সেলস এই কাজ করবে, এই টিস্যু এই কাজ করবে, অর্গান সিস্টেম, যাতে আমাদের পুরো বডিটা ঠিকভাবে হচ্ছে চলতে পারে। বোঝা গেল যে সার্ভাইভাল অফ দ্য বডি অ্যাজ এ হোল, অর্থাৎ এদের মেন যে লক্ষ্যটা সেটা হচ্ছে কি বডিটাকে সার্ভাইভ করে রাখা। তো মেন যেটা আমাদের এখানে দেখার, এই যে পুরোটা আমরা পড়লাম এতক্ষণ ধরে, ফার্স্ট হচ্ছে আমাদের টিস্যুর ডেফিনেশন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে টিস্যু কত রকমের আছে, 4 টাইপ, আর থার্ড হচ্ছে কিসের পর কী তৈরি হচ্ছে, কিছু সেলস আছে, কিছু সেলস নিয়ে টিস্যু হচ্ছে, কিছু টিস্যু নিয়ে অর্গান হচ্ছে, এবং কিছু অর্গান নিয়ে অর্গান সিস্টেম হচ্ছে। এবং এই যে অর্গান সিস্টেম, বিভিন্ন ধরনের অর্গান সিস্টেম আছে, সবের একটাই নির্দিষ্ট লক্ষ্য যে আমাদের বডিটাকে সার্ভাইভ করে রাখা, অর্থাৎ আমাদেরকে বাঁচিয়ে রাখা। এই যে 4টে পয়েন্ট বললাম, এই 4টে পয়েন্টই হচ্ছে এখান থেকে জানা। তোমরা যদি দরকার পড়ে তোমরা এখানে লিখে নিতে পারো যে ফার্স্ট পয়েন্ট ডেফিনেশন অফ টিস্যু, সেকেন্ড পয়েন্ট টাইপ অফ টিস্যু অর্থাৎ 4, ওখানেই ড্যাশ দিয়ে লিখে নেবে। থার্ড পয়েন্ট হচ্ছে কী নিয়ে তৈরি হয়, মানে কি পরপর ওই যে সেলস, তারপরে তীরচিহ্ন দিয়ে লিখবে অনেকগুলো, মানে সেলসের পরে তীরচিহ্ন দিয়ে মানে টিস্যু, মানে অনেকগুলো সেলস নিয়ে টিস্যু, তারপর তীরচিহ্ন দিয়ে আবার লিখবে যে অর্গান, মানে অনেকগুলো টিস্যু নিয়ে অর্গান, আবার তীরচিহ্ন দিয়ে লিখবে অর্গান সিস্টেম। বোঝা গেল, মানে অনেকগুলো অর্গান নিয়ে অর্গান সিস্টেম। ফোর্থ পয়েন্ট হবে যে আমাদের এই যে অর্গান সিস্টেম তৈরি হলো, এতগুলো অর্গান সিস্টেম আছে, তার উদ্দেশ্যটা কী? তার উদ্দেশ্য হচ্ছে একদম লাস্ট পয়েন্ট, যে কন্ট্রিবিউট টু সার্ভাইভাল অফ দ্য বডি অ্যাজ এ হোল, অর্থাৎ আমাদের হোল বডিটাকে সার্ভাইভ করে রাখা, এটাই তাদের হচ্ছে মেন উদ্দেশ্য। তো এই 4টে পয়েন্ট তোমরা একটু পাশে লিখে নিও, তাহলে তোমাদেরই পড়তে সুবিধা হবে। পরে যখন পড়বে এতটা পড়ার কোনো দরকার নেই, ওই 4টে পয়েন্ট পড়ে নেবো, তাহলেই আমরা পরীক্ষার কোশ্চেন সলভ করতে পারবো। এই হয়ে গেল আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। পরের দিন আমরা শুরু করব ওই যে 4টে টিস্যু বলা হলো, ওই 4টে টিস্যু সম্বন্ধে আমরা ডিটেলসে পড়ার চেষ্টা করব। ওকে, তো কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে এই জায়গা থেকে, কিছু যদি বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।